ভালোবাসা শুধুই মিথ্যে, এর কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো অস্তিত্ব নেই। ভালোবাসার ক্ষমতাকে সেই বুঝতে পারে যে ভালোবেসেছে। আশ্চর্য জিনিসই ভালোবাসা। কোনো একজন ব্যক্তি যে আমাদের জীবনে আসে আর আমাদের জীবন বদলে দিয়ে চলে যায়, ওই একজন ব্যক্তি যে সারা জীবন আমাদের পাশে থাকে, এমনিই থাকে। ওই যে লোকে বলে না, মানুষ একবার ভালোবাসা স্বাদ পেয়ে গেলে সারা জীবন আর তার কিছুই প্রয়োজন হয় না। জোর করে পাওয়া যায় না এমনই এক জিনিস এই ভালোবাসা। একবার তার ফাঁদে পড়লে আর কখনো বেরোনো যায় না। যারা ভালোবাসে তারা হেরে গেলেও ভালোবাসার মূল্য বোঝে। তারা ভালোবাসাকে নিয়ে অভিযোগ করে না। ভালোবাসা মানুষকে হেরে গিয়ে উঠতে শেখায়, হারতে নয়। হারায় মানুষকে তার নিজের আশা। থ্যাংক ইউ সো মাচ ঈশান, আই লাভ ইউ। হাসলে ভালো লাগে তোমাকে, এভাবেই হাসতে থাকো। আমি কথা দিচ্ছি হিয়া, তোমার মুখের এই হাসিটা ম্লান হতে দেব না। আমি সবসময় তোমায় খুশি রাখবো আর কষ্টকে ছুঁতেও দেবো না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আলু মজার। ভালোবাসা মানেই আশা আর অভিযোগের খেলা। পৃথিবীর সব থেকে অর্থহীন অনুভূতি হচ্ছে ভালোবাসা। আমি ঘেন্না করি ওই শব্দটাকে। ভালোবাসা হেরে যাওয়া মানুষকে উঠতে শেখায়, ঘৃণাকে দূর করে। ভালোবাসা থাকলে সবকিছু থাকে, ভালোবাসা না থাকলে কিচ্ছু না। এই চুপ করে থাকো তুমি। আর কখনো আমার সামনে এসব কথা বলবে না। যদি ভালোবাসায় সবকিছু হয়, তাহলে তুমি এখানে কি করছো? ওয়েট মিনিট, তোমার এই পরিণতির কারণটা তোমার ভালোবাসায় নয় তো? আমি করতে চাই না তোকে বিয়ে, এটাই আমার সিদ্ধান্ত আর এটাই ফাইনাল। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এখানে কেন? ইতিহাস সাক্ষী আছে, যদি ভালোবাসা মানুষকে ভালোই রাখতো তাহলে ভালোবেসে মানুষ শেষ হয়ে যেত না। দেখলে তো, ভালোবাসার ব্যাপারে ভাবলে আর হাত পুড়ে গেল। এটাই হয় ভালোবাসায়। হয় মানুষ নিজে শেষ হয়ে যায় অথবা অন্য কাউকে শেষ করে দেয়। ভালোবাসার আরেক নাম হলো ধ্বংস। হয় অন্য কাউকে ধ্বংস করে দাও অথবা নিজে নিঃশেষ হয়ে যাও। এটাই আমার সিদ্ধান্ত যে আমি এই বিয়েটা করব না। কোনো প্রেম, কোনো প্রতিজ্ঞা, কোনো কিছুর জন্যই আমার এই সিদ্ধান্ত বদলাবে না।
সত্যিকারের ভালোবাসার মূল্য আপনি কি বুঝবেন? হ্যাঁ, সত্যিকারের ভালো তো শুধুমাত্র তুমিই বেসেছ। আমি তো সত্যিকারের ভালো কাউকে বাঁচতেই পারলাম না, আর না কেউ আমাকে ভালোবাসতে পারলো। আমার তো কোনো মনই নেই, তাহলে আবার কিসের মন খারাপ? আর না তো আমি আমার নিজের সবকিছু অন্য কারোর জন্য ত্যাগ করেছি। না আমি কখনো ভালোবেসেছি, আর না কখনো ভালোবাসতে চাই। আর আজকের পর আমার কাছে ভালোবাসার কথা উচ্চারণ করলে না, সাবধানে। কোনো প্রয়োজন নেই, আমারটা আমি বুঝে নেব। শরীরের ক্ষত তো খালি চোখে দেখা যায়, কিন্তু মনের ক্ষত দেখা যায় না। মনে হচ্ছে ওরও মনিকেও কষ্ট দিয়েছে, ঠিক সেভাবেই যেভাবে আমি ঈশান, ইয়া আর আমার পরিবারকে দিয়েছি। চলো। এ আবার কোথায় চলে গেল? এই কি হয়েছে? তুমি এখানে কি করছো? চলো তাড়াতাড়ি, ড্রামা এখনো শেষ হয়নি। এর থেকে বড় ড্রামা তো সবাই এখন দেখবে শ্যান। কি কি কিরকম ড্রামা? গাইজ 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 থ্যাংক ইউ সো 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 মাচ যে আপনারা সবাই মিলে আমার এই বার্থডেটাকে ভীষণ ভীষণ স্পেশাল করে তুললেন। থ্যাংক ইউ সো 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 মাচ। খুব খুশি আমি। ও হিরো, হিরো! ইয়েস প্রিন্সেস। আমি আমার লাইফে স্পেশাল পার্সনটাকে থ্যাংক ইউ না বলে কি করে থাকি? থ্যাংক ইউ সো মাচ ঈশান, আমার এই বার্থডেটাকে আমার বাকি সমস্ত বার্থডের মধ্যে বেস্ট বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ হিয়া, আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ এতটা খুশি থাকার জন্য। আর আমার মুখে যে হাসিটা দেখছো সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। ঈশান, আই নো যে
আমাদের শুরুটা হয়তো ঠিক করে হয়নি, কিন্তু তুমি দেখো এরপর সবকিছু খুব ভালো হবে। একদম ঠিক হবে। যখন ঈশান আর হিয়া একসাথে থাকবে তখন সব ঠিক হবে। আর তোমার মুখে যে স্মাইলটা রয়েছে এটা আমি ম্লান হতে দেবো না, প্রমিস। Cheers for Ishan and Hiya! আর নম্রতার ব্যাপারে ভেবে আর ওকে মনে করে তোমায় আর কষ্ট দেবো না। এই দেখো, বড্ড জেদি ছেলেটা, সত্যি। কিছু বললে ও তো একটা কথাও শুনতে চায় না। হাতে পায়ে ধরে ব্যান্ডেজ করাতে হয়েছে যে এবার করে নাও। অন্তত তোমার কথা তো শুনে। আচ্ছা, কি এমন কথা হয়েছে তোদের মধ্যে যে এত রেগে রয়েছে ও? অতীতের কথা মনে পড়ে গেছে হয়তো। বাইরে থেকে দেখা স্ট্রং, কিন্তু ভেতর থেকে একদম দুর্বল। তোর মতো? ওই দেখো ফোন করেছে, সে কখন থেকে করছে। হ্যাঁ তো ধর না। আমি না না, আরে ধর না, হয়তো কেউ কোনো দরকারে ফোন করছে। আমি কথা বলে নেব ও কিছু বললে, আমি দেখে নেব। মা কি, এটা তো কোনো বৌদি ফোন করেছে। বৌদি? আচ্ছা ধর, অন্তত এটা তো জানা গেল ওর কোনো বৌদিও আছে। ওপরওয়ালাকে ধন্যবাদ যে আপনি কলটা রিসিভ করলেন দাদা। বাড়িতে একটা বড় নাটক হয়েছে, এখানে আপনাকে খুব দরকার। এটা কি ধরনের অসভ্যতা শুনি? যার তার ফোন তুমি এভাবেই রিসিভ করে নাও, এক্সকিউজ মি, আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। আর তাই রিসিভ করবে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নেই, দূরে থাকো তুমি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলে ধাবার কাজগুলো নিজে থেকে হয়ে যাবে না। যাও গিয়ে নিজের কাজ করো। ভুলে গেলে নুনের ঋণটা শোধ তো করতে হবে। হ্যাঁ বলো, আমাকে কি প্রয়োজন পড়লো আবার? দাদা, আমার কাছে এমন একটা নিউজ আছে যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে। কি খবর আছে? কি তুমি ঠিক মতো জানো তো? আরে উনি নিজে বলেছেন আমাকে, তাই তো বলছি আপনাকে না এখানে আসতেই হবে। নূর গেল কোথায়? আর চলছেটা কি ওর মাথায় এখন? কে জানে করতেটা কি চাইছে এই মেয়েটা। বাড়ির চৌকাঠে ঘট সাজাচ্ছে কেন এরা? এটা আবার কি ধরনের কাজ হচ্ছে? রেণুকা, হ্যাঁ, তোমাদের এখানে বার্থডে দিনও বুঝি এইসব নিয়ম করা হয়? কিরকম নিয়ম? ও কি করছে ওইসব? চেরি, চেরি, এটা কি করছো তুমি? গৃহপ্রবেশের প্রস্তুতি জেঠিমা। কিসের জন্য এসব প্রস্তুতি? আরে চেরিমা, আজ হিয়ার জন্মদিন, কোনো গৃহপ্রবেশ নয়। কিন্তু গৃহপ্রবেশই তো হবে। ছেলে বৌদি, কি হয়েছে তোমার? হিয়ার গৃহপ্রবেশ তো আগেই হয়ে গেছে। আমি কখন বললাম যে হিয়ার গৃহপ্রবেশ হবে? পরিষ্কার করে বলো না, গল্প বানাচ্ছ কেন? কার গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছ? হিয়ার বোনের গৃহপ্রবেশ হবে।
কি জানতে পেরে গেছে নম্রতা কোথায়? এই বাজে কথা বন্ধ করে বলো তো তুমি ঠিক কি বলতে চাইছোটা কি? আগে হ্যাঁ, হিয়ার বোনেরই গৃহপ্রবেশ হবে। ভুল চেরি। হিয়ার বোনের নয়, হিয়ার শাশুড়ির গৃহপ্রবেশ। আরে না না না, এত অবাক চোখে তাকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। যা দেখতে পাচ্ছ সেটাই সত্যি। আমি আর নূর বিয়ে করে নিয়েছি। আরে কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে হাততালি দাও, শুভেচ্ছা অভিনন্দন দাও আমাদের। আরে এসো বেবি এসো। আসলে কি বলতো, যে হিয়ার আর আমার বোনের সম্পর্কটা একটু বোরিং হয়ে গিয়েছিল, সেই জন্য আমি হিয়ার শাশুড়ি হয়ে গেলাম। এবার আমাদের সবার লাইফস খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আরে বৌদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? নতুন বউ এসেছে, তাকে স্বাগত জানাও। আরে আজ খুশির দিন তো, মিষ্টি মুখ করাও সবার। ছোটু, সবাইকে মিষ্টি খাওয়া। আর আজকে কারোর থেকে খাওয়ার টাকা নিবি না, আজকে বড় খুশির দিন। আরে 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 হাঁ করুন তো। আরে আরে কি, মিষ্টি তো খাওয়াচ্ছি নাকি? কি হয়েছে তোমার? কোন আনন্দে মিষ্টি খাওয়াচ্ছ সবাইকে? আমার বাবা বড় হয়ে গেছে, উনি বিয়ে করে নিয়েছেন। এই শোনো মিস লবণ, এদিকে এসো। এ নাও, মিষ্টি মুখ করো। থ্যাংক ইউ। ভেরি গুড। কি বললে তুমি? তোমার বাবা আবার বিয়ে করেছে? একদম। হয়তো ওনার কাউকে প্রয়োজন ছিল, হয়তো উনি একা অনুভব করছিলেন, হয়তো কাউকে ভালোবেসে ফেলেছিলেন। বাহ, অসাধারণ মিস লবণ, বাহ। কি সুন্দর ভাবনা চিন্তা আপনার, কি উচ্চ বিচার। ম্যাডাম বোধহয় ভালোবাসা শব্দটাকে একটু বেশি ভালোবাসেন। তাতে সেই ভালোবাসার আড়ালে কেউ অন্যায় কাজ করলেও ইনি নিজের লজিক নিয়ে চলে আসবেন ওটাকে সঠিক প্রমাণ করার জন্য। কিন্তু তুমি জানো, ভালোবাসার ব্যাপারে একটা জিনিস আমার খুব পছন্দের। ভালোবাসা কখনো কোনো খারাপ মানুষের কাছে আসে না, যেমন আমার বাবা। আমি শুধু এটাই ভাবছি যে ওই মেয়েটার কি এমন দায় পড়েছিল যে শেষ পর্যন্ত আমার বাবাকে বিয়ে করলো। এখন বিয়ে তো হয়ে গেছে, নাটকটা দেখতে তো যেতেই হবে, তাই না? যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে? লন্ডন। আরে
কিন্তু আপনার পায়ে তো লেগেছে। তো আপনি ড্রাইভ কি করে করবেন শুনি? যেভাবে সবাই করে। আরে ও তো এটা বলতে চেয়েছে যে তোমার পায়ে লেগেছে, এখনো ব্যথা রয়েছে। এখানে আমার সেই জন্য- বাবা এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আর আপনারা আমার পা নিয়ে পড়ে আছেন। এত ট্যাক্সিতে চলে যান না, পায়ে লেগেছে আপনি ড্রাইভ করবেন কি ও করে? হ্যালো, আমার ব্যাপারে তোমাকে এত কিছু ভাবতে হবে না। ক্যাব করে চলে যাও, গাড়ি চালিও না। এমন ভাবে বলছো যেন তুমি আমার বিয়ে করা বউ। দয়া করে একে বোঝান, ও যেন শুধু নিজের চরকাতেই তেল দেয়। আমাকে নিয়ে এত ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই। ইমোশনাল হচ্ছি না আমি শুধু চিন্তা আছে, চিন্তাই যখন করতে হবে তখন এই ধাবাটাকে নিয়ে করো। আর আমার নুনের ব্যাপারে ঠিক আছে, এতই যখন জেদ, চলুন আমি আপনাকে ছেড়ে আসছি। কোনো প্রয়োজন নেই। আজকে আমি জেদ বার করে ছাড়বো। নির্লজ্জ মেয়ে, কি করেছিস তুই এসব? লজ্জা করলো না তোর নূর? আমি তো তোকে কন্ট্রোল শাশুড়ি মা, এখনো শুধু আপনাদের মেয়েই নয়, আমার স্ত্রীও বটে। এই বলরাম রায় চৌধুরীর স্ত্রী। আর বলরামের বউকে কেউ ছুঁতেও পারবে না। তুমি কি মজা করছো কাকাবাবু? এটা কি করেছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা? তুমি তো জানো তোমার এজ আর নূরের এজ। হাসছো তুমি? আমি কি মজা করছি? নূর, এটা তুমি অনেকদিন আগেই বুঝতে পেরে গেছিলাম যে তুমি কোনো কিছু করার আর বলার আগে একবারও ভেবে দেখো না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এইবার তুমি এত নিচে নেমে যাবে। এই সব বলার আগে একটা কথা মনে রাখিস, যে আমি তোর শাশুড়ি। তাই এসব দি বোনের সম্পর্ক এসব ভুলে যা। এটা কি ধরনের অসভ্যতা? দাও গাড়ি চাবিটা দাও। একদম না, গাড়ি আমি চালাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গাড়িটা আমিই চালাবো। আরে শুধু পায়ে লেগেছে, চাওটা কি সারা জীবনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে যাই? এক্সকিউজ মি, আমার ড্রাইভিং খুব ভালো। শুধু আমার নয়, সব মেয়েদের ড্রাইভিং খুব ভালো হয়। তাই জন্য তো আমরা প্লেনও ওড়াই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। প্লেন চালাতে হবে না, গাড়ি চালাতে হবে। আর সেই জন্য গাড়িটা আমিই চালাবো। আর এমনিতেও ড্রাইভার মেল হোক বা ফিমেল, আমি অন্য কোনো ড্রাইভারকে কখনো ভরসা করতে পারি না। ঠিকই বলছেন আপনি, ভরসা না করার রোগ তো আপনার আছেই। আচ্ছা বাদ দাও, আমার নয় অ্যাটলিস্ট নিজের পায়ের কথা ভাবুন। হ্যাঁ এতক্ষণ ধরে তো তোমার কথাই শুনছিলাম আমি। গুড, চলো। না, গাড়ি আমিই চালাবো। হ্যাঁ তো চাবি আমি দেবো না? দেখো আমার কাছে তোমার মতো এত বেকার সময় নেই। গাড়ির চাবিটা দাও, আমার দেরি হচ্ছে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। যাও বসে পড়ো, আসো বসো। গাড়ি তো আমি চালাবো। নুনের ঋণ প্লিজ। এইদিকে আয় তুই। আরে বললাম তো আপনাকে। নূর আমার মেয়ে হয় আর আমি ওর সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই, আর আমি বলবো। দেখি কে আটকায় আমাকে। চল। বিয়ে করবি বলে এত ছটফট করছিলিস, একটা বুড়োকে ধরে বিয়ে করে নিলি? লজ্জা করা উচিত তোর নূর, লজ্জা করা উচিত। আরে ওর ছেলেটাও তো তোর থেকে বয়সে বড়। নির্লজ্জ মেয়ে, গোটা বংশের মুখে চুনকালি মাখিয়ে দিল মেয়েটা। তোর যদি নিজের সর্বনাশ করারই ছিল, নিজের কপালটা পোড়ানোরই ছিল, তাহলে অন্য কোনো বাড়িতে বিয়ে করতে পারতিস। হিয়ার শ্বশুর বাড়িটাই পেয়েছিস তুই। নূর, তুই ভীষণ অন্যায় করেছিস। এখনো বলছি সময় আছে, ভেঙে ফেল বিয়েটা। দাদা এই বয়সে, আর তাও আবার
নিজের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে? অন্তত আমাদের সম্পর্কগুলো তো আপনার মাথায় রাখা উচিত ছিল নাকি দাদা? অন্তত এইটা তো ভাবতে পারতেন যে নূর আমাদের কে হয়। অত্যন্ত জঘন্য একটা কাজ করেছেন আপনি দাদা। আর এই বাড়িতে এইসব চলবে না। এই বাড়িতে মানে? বৌদি, তুমিও দেখছি খুব ভুলো মনা হয়ে গেছো। ভুলে গেলে যে এই বাড়িতে যতটা অধিকার তোমাদের ততটাই আমারও। সবকিছু সেট করা আছে গো। আর নূরকে আমি পালিয়ে বিয়ে করিনি, আর না ওর মাথায় বন্দুক ঠেকিয়েছি। আরে একে অপরের সম্মতি আর ভালোবেসে বিয়ে করেছি আমরা। নূর, তুই ভেবে দেখ একবার, এখনো ব্যাপারটা আমাদের বাড়ির মধ্যে আছে। কালকে কিন্তু এটা গোটা গ্রামে ছড়িয়ে যাবে, সবাই জানতে পেরে যাবে যে তুই কি কাণ্ড করে এসেছিস। আর এটা তোর জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য কিন্তু একদম ঠিক হবে না। আর যদি অন্য কোনো কথা থেকে থাকে তাহলে সেটা কি? তুই আমাকে বল না, অন্য কোনো ব্যাপার থাকলে এক মিনিট। নূর, নূর তুই আমাকে বলতো, এই বুড়োটাকে তোকে কোনোভাবে জোর করেছে? এ বাধ্য করেছে তোকে বিয়ে করতে? ফোর্সফুলি বিয়ে করেছে? যদি এরকম কিছু হয়ে থাকে তুই একবার হ্যাঁ বল নূর। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি এখানে কারোর ক্ষমতা নেই জ্যাসমিনের এগেইনস্টে গিয়ে কোনো কাজ করবে। তুই আমাকে বল, এই করেছে সব? আমি কনফার্ম ওই করেছে সব। তুই চল আমার সাথে, দেখ ওকে আমি কি করি এবার। আয়। লজ্জা পাওয়া উচিত আপনার। আমরা আপনাকে একরকম ভেবেছিলাম, আপনি আমাদের সমাজে মুখ দেখানোর কোনো পথ রাখলেন না। দাদা, বলছি যে কিছু মনে করবেন না, কিন্তু মুখ দেখানোর মতো অবস্থায় আপনি আগেও ছিলেন না। যখন আপনার নাতনি আমাদের ঈশানকে মণ্ডপের মাঝখানে ছেড়ে চলে গিয়েছিল, আর আপনি ওর জায়গায় অন্যজনকে বসিয়ে দিলেন, আর আমরাও তো রাজি হয়েছিলাম বড় মন রেখে। সেই জন্য আপনারও এখন কর্তব্য যে আপনিও এটা মেনে নিন, তাও আবার বড় মন রেখে। আর নূরকে আমি সসম্মানে বিয়ে করেছি, সেই জন্য এই ব্যাপারে। বাবু, কিভাবে কথা বলছো তুমি? উনি গুরুজন আমাদের, হিয়ার দাদু উনি। তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না। আর ঈশান বাবা, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। মাম্মা, তুমি এভাবে রিয়্যাক্ট করবে আমি তো ভাবতেই পারিনি। আরে আমি ভাবলাম তুমি আমার প্রশংসা করবে, প্রাউড ফিল করবে। তুমিও তো নিজে এরকম অনেক কাণ্ড করেছো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে আমি তোমার থেকেও এক কাঠি উপরে গিয়ে কাজ করেছি, কিন্তু হ্যাঁ, শিখেছি তো তোমার থেকেই। নূর, মাম্মা একটা কথা বলো, ওই যে নম্রতাকে রিপ্লেস করলে হিয়ার সাথে, তার চেয়েও অনেক বড় কাণ্ড আমি করেছি, তাই না? হ্যাঁ, তাহলে কি করব আমি? তোকে আরতি করব না মেডেল এনে দেবো? হ্যাঁ, না না না, অফকোর্স নট। মেডেল নিয়ে আমি কি করব? কিন্তু হ্যাঁ, এটা আমি ভাবছিলাম বটে যে কিভাবে তুমি তোমার প্রিয় মেয়ে হিয়াকে ঈশানের জীবনে ফিট করে দিলে। তুমি নিশ্চয়ই ভাবলে যে হিয়া নিজের ভালোবাসা পেয়েছে, এত সুন্দর ঘর পেয়েছে, সেখানেও রাজত্ব করবে। কিন্তু তুমি এত দূর ভাবতে পারোনি যত দূর আমি ভেবেছিলাম। সোজা এখানে শাশুড়ি হয়ে চলে এলাম। এবার রাজত্ব কে করবে? সবার আগে অধিকার কে পাবে? শাশুড়ি। ক্রেজি। জ্যাসমিন ম্যাডাম নিজের মেয়ের কাছে হেরে গেল। Just shut up, নূর, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বৌমা হওয়ার বয়সে শাশুড়ি হয়ে বসে আছিস তো? বেশি লাফালাফি করিস না। একটা কথা মনে রাখবি, হিয়া তোর বোন ছিল আর সারা জীবন তোর বোনই থাকবে। চুপচাপ বাড়ি চল তুই। আমি কোথাও যাব না, বুঝেছো তুমি? আমার আর হিয়ার মধ্যে কোনো দিদি বোনের সম্পর্ক নেই। আমি ওকে কখনো বোন ভাবিও নি, আর কোনোদিন ভাববো না। শুধু একটাই সম্পর্ক আছে এই বাড়িতে, তোমার আর আমার, মা আর মেয়ের সম্পর্ক, যা তুমি কখনো রাখোনি। তো কোনো ব্যাপার নয়, আজ আমি তোমাকে একটা নতুন সম্পর্ক দিচ্ছি। আমি হলাম
হিয়ার শাশুড়ি, যেটা আমি মন দিয়ে পালন করব। আর হ্যাঁ, যদি হিয়ার কথা বলতে হয় তাহলে তুমি তো হার মানবে না। তাই আজ থেকে তুমি আমার আর আমি তোমার দেয়ান। আরে ও বৌদি, বিয়ে করেছি গো আমি, কোন অপরাধ করেছি নাকি? হ্যাঁ, এই পরিবারের বড় আমি, নিজের মর্জির মালিক, কারোর কাছে জবাবদিহি করব না। না তোমার কাছে, না তোমার ছেলের কাছে, না তোমার সম্বন্ধীর কাছে, আর না আমার ছেলের বউয়ের কাছে। আর এতে ওদের কোনো আপত্তিও নেই, আর ওদেরকে আমি আগেই বলেছিলাম। কিরে, তোদের কোনো আপত্তি আছে নাকি এতে? হ্যাঁ, আর নিজেই দেখো, কোনো আপত্তি নেই এদের। আর আপনাদেরও আপত্তি করা উচিত নয়। আরে যুবক আমি, হ্যান্ডসাম দেখতে, হ্যাঁ মানছি সিঙ্গেল ছিলাম, তাতে কি হয়েছে? কোথাও এরকম তো লেখা নেই যে আমি সিঙ্গেল বলে আমি সিঙ্গেলই পটল তুলবো। আরে ভালোবেসে ফেলেছিলাম তো, হ্যাঁ, তাই বিয়ে করে ফেললাম। And everything is fair in love and war. আর এমনিতেও আমি কারোর পরোয়া করি না। আরে উচ্ছন্নে যাক দুনিয়া, এ বল্লু বাজায় হারমোনিয়া। এবার তোমরা একটু আনন্দ করো সবাই, আর নতুন বউকে একটু ভালো করে স্বাগত জানাও। এটা করলে সবার ভালো হবে, শান্তিতে থাকবে। চেরিমা, একটা কাজ করো, গাড়িটাকে এখানেই পার্ক করে দাও। গাড়িটাকে এখানে রেখে আমরা পায়ে হেঁটে চলে যাই। আরে এটা গাড়ি চালাচ্ছ না গরুর গাড়ি চালাচ্ছ? এই স্পিডে চললে তো সকালের আগে পৌঁছবো না। স্পিড আপ। আপনি শুধু একটা উপকার করুন আমার উপর, আপনি লোকেশন লাগিয়ে দিন আর ঘুমিয়ে পড়ুন, আমি পৌঁছে দেবো সময় মতো। কোথায়? স্বর্গে? আর কোনো লোকেশনের প্রয়োজন নেই, ডিরেকশন আমি দেবো, তুমি চুপচাপ শুধু গাড়ি চালাও। হে ওপরওয়ালা, এরকম হলে এর বাড়ির লোক কেমন হবে? জানি না কেন আমার খুব ভয় করছে। দাদু প্লিজ নিজেকে সামলাও, আমি সব ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। চিন্তা কেন করবো না বলতে পারো? আমাদের সবাই মিলে কোথাও একটা গিয়ে ডুবে মরা উচিত। আর আজ যা সব ঘটনা আমি দেখতে পাচ্ছি, তাতে নম্রতার থেকে পাওয়া কষ্টটা আবার ফিরে আসছে। এবার তোমাকেও তোমার ব্রেনটা একটু বেশি চালাতে হবে, কারণ ওর গতি কিন্তু আমি দেখে ফেলেছি। যতই জোরে দৌড়ুক না কেন, তবে লম্বা রেসের ঘোড়া তো আমার কাছে আছে। ফোন করে দিয়েছি, দাদা এক্ষুনি এলো বলে। কি? তুমি দাদাকে ফোন করেছিলে? বাবা যদি শাশুড়ি মাকে আনতে পারেন, আমি কি ওনার ছেলেকে আনতে পারি না? কে জানে কোথায় এর ঘরটা? কোথায় যাচ্ছি আমরা? আমি করে নেব, আমি সব জানি। কি হলো? হয়ে গেল তো ব্যাটারি ডাউন? মাথায় যে অল্প একটু বুদ্ধি ছিল সেটাও কাজ করা বন্ধ করে দিয়েছে? এরম কোনো ব্যাপার না। এখন আবার কি হলো? কি করলে তুমি? আমি কি করলাম? সেটা তো গাড়ি থেকে নেমেই জানতে পারা যাবে। তুমি কি সিচুয়েশনের সিরিয়াসনেস বুঝতে পারো না? আমার দেরি হয়ে যাচ্ছে আর তুমি গাড়িটার এই অবস্থা করলে। আমি? তার কে করেছে শুনি? গাড়িটাকে চালাচ্ছিল? এই যে এটাই, আপনি যে তীরের মতো কথা বলেন, এই কথাগুলি টায়ারটাকে ফুটো করে দিয়েছে।
এরকম জায়গায় এখন কোনো মেকানিকও পাওয়া যাবে না। ছাড়ো ছাড়ো এটাকে, তোমার সাহায্যের প্রয়োজন পড়বে না আমার, আমি নিজেই করে নেব। দেখুন আপনার পায়ে আঘাত লেগেছে, আমি হেল্প করে দিচ্ছি। বললাম না তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমি করে নেব নিজেকে। হতে পারে বিয়েটা আমাদের তাড়াহুড়ো করতে হয়েছে, কিন্তু এখন আর কোনো তাড়াহুড়ো নেই। এবার সব নিয়ম পরিবারের সাথে আনন্দ করে পালন করব। কি গো নূর ডার্লিং, ঠিক বলেছি তো? তুমি কখনো ভুল কিছু বলতে পারো নাকি? ওরে চেরি মা, তাড়াতাড়ি সব ব্যবস্থা কর। আরে বৌদি, ওকে বলো না কি কি করতে হয়। ওই আংটি খোঁজা, ফুলসজ্জা সব করবো আমরা। আসলে আমি পুরো ফিলটা নিতে চাই এটার। একদম জানি, মানে আমি তো সব কিছু সেলিব্রেট করতে চাই, সব কটা অনুষ্ঠান। আরে আমাদের বিয়েটা কি ওই বাধ্য হয়ে করা হয়েছে নাকি? আরে আমরা নিজেদের ইচ্ছায় মন থেকে ভালোবেসে বিয়ে করেছি। আমরা সবকিছু সেলিব্রেট করব, যা যা অনুষ্ঠান আছে আমরা সব পালন করব, তাই না? আরে একদম একদম, আমার মিষ্টি নতুন বউ যা যা বলবে সব হবে। না, নতুন বউ মাই ফুট। নিজের বয়সটা দেখেছেন একবার, আর নূরের বয়সটা দেখুন। লজ্জা করা উচিত ছিল আপনার এইসব কিছু করার আগে। দেখে মনে হচ্ছে বাবা তার মেয়ের কন্যাদানের পর বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে আছে। লজ্জা শরম আছে নাকি? সব বেঁচে বুঝে দিয়েছেন। বেবি, তুমি শিওর এই মহিলা তোমার মা? কি বলতে চাইছেন আপনি? আরে মানে হলো এটাই যে যদি আপনি জানা উচিত জোর বয়স 18+ হয়ে গেছে, আর আমার এজ তো আপনি খুব ভালো করে জানেন। মানে এটাই যে সাবালক ছেলে মেয়ে নিজের ইচ্ছে যাকে খুশি বিয়ে করতে পারে, আর এতে সরকারও কিছু করতে পারবে না। তাহলে এখানে আপনি কি করবেন? সেই জন্য আপনি চুপচাপ এই ফাংশন এনজয় করুন, আমাদের মন খুলে আশীর্বাদ দিয়ে চুপচাপ কেটে পড়ুন। আমি এখান থেকে যাব তো অবশ্যই, কিন্তু তার আগে আমি তোকে পুলিশে ধরাবো। আমি জানি নূর এতটাও বোকা নয় যে আপনার মতো একটা বুড়োকে বিয়ে করবে ও। আপনার তাড়াতাড়ি আছে না, আমি হেল্প করে দিচ্ছি। কিছু লেগে রয়েছে। কোথায়? এখানে? এবার দয়া করে বসবে, নাকি তোমাকে এখানে দেখে চলে যাবো? আরে মুখের দিকে তাকিয়ে আছো কি? এসে বসো গাড়িতে।
সিট বেল্ট। মোকা, আমরা মোগাতে আছি। হ্যাঁ তো আপনি আপনি গাড়িটা ঘুরিয়ে নিন প্লিজ। গাড়ি ঘুরিয়ে নেব? হ্যাঁ। আরে কেন গাড়ি ঘুরিয়ে নেব? আমি আমার বাড়ি যাচ্ছি, তোমার কথায় গাড়ি ঘুরিয়ে নেব? আপনার গ্রাম? আপনাকে আগে থেকে কখনো দেখিনি। হ্যাঁ, কারণ যাকে তাকে আমি নিজের দর্শন দিই না। আর মাত্র 5 মিনিট গেলেই আমার বাড়ি, প্রায় এসে পড়েছি আমরা। আমার দেখার ইচ্ছা নেই আপনার ঘর। আপনি আমার কথাটা কেন বুঝছেন? আপনি গাড়িটা ঘোরান। সত্যিই তোমার মাথা স্ক্রু ঢিলা। আমার বাড়ি যদি তোমার নাই যাওয়ার ছিল তাহলে তুমি সঙ্গে এলে কেন? চুপচাপ বসে থাকো, এমনিতেও তোমার জন্য যথেষ্ট দেরি হয়ে গেছে। প্লিজ আপনি আমার কথাটা বুঝুন। আপনি গাড়িটা ঘোরান। আমি যাব না মোগাতে। আমি কিছু জানি না। আপনি তাড়াতাড়ি গাড়িটা আরে ঘোরান। আরে কি করছো কি তুমি? গাড়ি দাঁড় করান। আরে কি করছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। যাই হয়েছে আমি মোগা ছেড়ে চাই না। আপনি কেন বুঝছেন না? হ্যালো মিস লবণ, হ্যালো। ও পেয়ে গেছি। দেখলে, এবার এই বাড়িতে আমি রাজত্ব করব। আরে জানো, হ্যাঁ আমাদের সবার আশীর্বাদও নেওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের আশীর্বাদের কোনো প্রয়োজন নেই তোর, আর সেই অধিকার তুই হারিয়েছিস। এবারে এই পরিবারে আমার স্থান তো সবার উপরে, তাই না? তাই আশীর্বাদ নেওয়া নয়, দেওয়া উচিত। কি? কেন নয় শোনা, কেন নয়, অবশ্যই। জানো, বাড়িতে দুটো বউ, কিন্তু শাশুড়িকে প্রণাম করতে কেউ আসছে না। আরে চেরি মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি কর। আপনাকে মা বলবো নাকি শুধু নূর ম্যাডাম? প্রণাম নেবেন নূর ম্যাডাম। সুখে থাকো আর কুটকচালি কম করো।
তোকে কি পেপারে লিখে দিতে হবে নাকি? আই এম সরি নূর, কিন্তু আমি জোর করে চাপিয়ে দেওয়া কোনো সম্পর্ক মানিই না। আচ্ছা, ঈশান আর তোর সম্পর্কটা কিরকম? সেটাও তো চাপিয়ে দেওয়াই। সরি, তুই ওর ঘাড়ে চেপে বসেছিস। তোর তো একতরফা ভালোবাসা। নূর, বাজে বকা বন্ধ কর আর মুখ সামলে কথা বল। মুখ সামলে তুই কথা বল ঈশান। এখনো তোর কাকিমা, ওকে সম্মান দিয়ে কথা বলার অভ্যেস তৈরি কর। আর মনে রেখো, আমাকে নূর নয়, নূর ম্যাডাম বলবে। নূর ম্যাডাম? ম্যাডাম কেন? কাকি বলেই ডাকি তোকে। কাকাবাবুর সাথে বিয়ে হয়েছে মানে এই নয় যে তুই আমার কাকি হয়ে যাবি। ছোট থেকে আমরা একে অপরকে চিনি, আমরা খেলেছি একসাথে। বয়স কত হয়েছে তোর? নূর ম্যাডাম। জানো, দেখছো তো, সবাই শুধু তোমার এজে ফোকাস করছে। সম্পর্কে কেউ তোমায় বড় বলে মানে না। ঈশান, আমি শুধু বয়সেই নয়, সম্পর্কেও তোর থেকে বড়, আর সেই হিসাবে নূরও। সেই জন্য আমার বয়সের কথা বাদ দে আর নূরকে সেই সম্মানটা দে যেটা ওর প্রাপ্য। দাদা ফোন করেছে। সর্বরাজ? সর্বরাজের ফোন? হ্যালো। সর্বরাজ স্যার ফোন? হ্যাঁ দাদা, কোথায় আপনি? কতক্ষণে আসছেন? হ্যাঁ, আমি 2 মিনিটে এসে পৌঁছচ্ছি। সবার প্রথমে একটা কাজ করবে, ফার্স্ট এড বক্স আর কিছু মেডিসিনের নাম আমি টেক্সট করে দিচ্ছি, একটু আনিয়ে রেখো। আর একটা ঘর খালি রেখো। আমার সাথে একজন আসছেন, উনি বিশ্রাম নেবেন। জিজ্ঞেস কর কি ব্যাপার, জিজ্ঞেস কর। কি হয়েছে দাদা? সব ঠিক আছে তো? কে আসছে সাথে? তোমার নাম চেরি নয়, প্রশ্নের ঝুড়ি হওয়া উচিত ছিল। তোমার প্রশ্নই শেষ হয় না। কি করবে তুমি জেনে আমার সঙ্গে কে আসছে? আমার ফিয়ন্সে আসছে। কোনো সমস্যা আছে? মানেটা কি? এবার বাড়ি গেলে আবার একটা নতুন নাটক শুরু হবে। ডেফিনেটলি মেয়েটা স্ক্রু ঢিলা আছে। গাড়ি ঘুরিয়ে নাও, আমি যাব না। ভূত আছে নাকি আমার বাড়িতে? দাদা, আপনি এই বিষয়ে আগে থেকে জানতেন? না। বলি এসব হচ্ছেটা কি? প্রথমে বাবা আর এখন সর্বরাজ দাদা। শাশুড়ি বৌমার গৃহপ্রবেশ একদিনে। এই সর্বরাজটা কে? ও আমার বড় ছেলে। তোমার আরো একটা ছেলে আছে? কে ডেকেছ ওকে? হ্যাঁ, আর ও হঠাৎ করে আসছে কেন? বাবা, আমরা ফোন করেছিলাম ওকে।
তোমার বিয়ে ছিল তোর তাই মাথায় গোবর ভরা আছে নাকি? তোমার বিয়ে ছিল ঈশান, এই সর্বরাজের নাম শুনে কাকা এত ভয় পাচ্ছেন কেন? এরা কি একে অপরের সাথে কমফোর্টেবল নয়? আমার তো তাই মনে হয়। আমিও অনেকদিন ওনাকে দেখিনি, কিন্তু জানি না উনি কেন আসছেন। এত কিছু হয়ে যাচ্ছে, আর তার মধ্যেও আরে এত চিন্তা করছো কেন? আসছে যখন, ও আসতে দাও ওকে। আমাকেও দেখে নেবে, আর আমিও একটা বউ পেয়ে যাব যাকে আমি শাসন করতে পারবো। রেণুকা, আমাদের মনে হয় আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা আর কোন মুখে এখানে থাকবো রেণুকা? আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। দাদু, ওই আমি তোমার ফোনটা চার্জে বসিয়েছিলাম, নিয়ে আসছি এক্ষুনি।
দেখে তো মনে হচ্ছে যেন এই বাড়িতে আর এক বউয়ের গৃহপ্রবেশ হচ্ছে। এ তো নম্রতা, দাদার ফিয়ন্সে। তোমরা এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? তোমাদের দেখে এমন মনে হচ্ছে যেন তোমরা সামনে কোনো ভূত দেখে ফেলেছো। ও একটা মেয়ে, কোনো এলিয়েন নয়। অল্প একটু আঘাত লেগেছে, ফার্স্ট এড করে দেবো, ঠিক হয়ে যাবে। এই যে বৌদি, ফার্স্ট এড বক্স আনিয়ে রাখতে বলেছিলাম। আনছি। দাদা, ও কি সত্যি আপনার ফিয়ন্সে? বৌদি, একটা প্রশ্নের উত্তর তোমাকে কতবার দিতে হবে? আর তোমার কি মনে হয় আমি যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসবো আর তারপর বলবো সে আমার ফিয়ন্সে? খুব বেশি লেগেছে কি ওর? না না, সামান্য, ঠিক হয়ে যাবে। আমি করে দেব। আমি ডাক্তার, নিজে করে নেব।